الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبي الكريم صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم الآخر প্রিয় সম্মানিত জুমার মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল থেকে একটা আয়াত পাঠ করেছি। তার সাথে সাথে একটি সহিহ বুখারী থেকে হাদিস পাঠ করেছি। আমি সেটিকে সামনে রেখে একটি ছোট্ট বিষয়, সেই বিষয়টির নাম হচ্ছে জিনা, অবৈধ সম্পর্কে। এই বিষয়কে সামনে রেখে সময় মতো আমি আমার বক্তব্য করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি ওই মহান পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন ও হাদিস শোনার পরে আমাদেরকে যেন তার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। তাই সকল বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমার মুসল্লিগণ, পৃথিবীর বুকে জমিনের উপরে মানুষ এত একটা বড় পাপ করে থাকে। এই জমিনের বুকে মানুষ এত বড় পাপ যে করবে সে চিন্তা ভাবনা করা যায় না। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জিনা। এই জিনা পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে রয়েছে, এই জিনা জমিনের বুকে এমনভাবে ছড়িয়ে রয়েছে যে মানুষ যদি জানতো যে জিনা করলে আমাদের কত বড় পাপ রয়েছে, জিনার পথে পা দিলে আমাদের কত বড় ক্ষতিগ্রস্ত রয়েছে, আমরা কত ক্ষতিগ্রস্তায় আমরা পৌঁছে যাব, যদি মানুষ জানতো তবে সে মানুষ কখনো সে জিনার পথে পা দিত না। আর যদি মানুষ জানতো যে আমি জিনা করলে আমার নাম, আমার শান কত নিচে পথে চলে আসবে, যদি মানুষ জানতো তবে সে মানুষ কোনোদিন জিনার পথে পা দিত না। আর যদি মানুষ জানতো যে জিনা করলে ইহকালে কি ক্ষতি রয়েছে এবং পরকালে কি ক্ষতি রয়েছে, যদি সে জিনিসটা মানুষ জানতো তবে সে মানুষ কোনোদিন সে জিনার রাস্তায় পা দিত না। সম্মানিত জুমার মুসল্লিগণ, এবং জিনার 7 প্রকারের জিনা পয়েন্ট হচ্ছে কি যে মানুষ সর্বপ্রথমে জিনা করতে যাবে কি নিয়ে? অন্তর নিয়ে। প্রিয় মুসলিম ভাই সকল, আমরা একটু লক্ষ্য করি যে সেই প্রথম জিনার পয়েন্ট নিয়ে একটা মানুষ যদি জিনা করতে বেরিয়ে যায় আর সে মানুষ যখন অন্তর থেকে থেমে নিল, অন্তর থেকে একটা আকাঙ্ক্ষা করলো যে আমি আজকে জিনা করবই তো করব, এরকম সে মানুষ দিলে অন্তর থেকে ঠানার পর থেকে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপরে 1 নম্বর হলো অন্তরের জিনা, আর 2 নম্বর জিনা হচ্ছে পায়ের জিনা। সে পায়ের জিনা কিভাবে হয়? জিনার পথে, জিনার স্থানে পৌঁছে যাওয়া, জিনার স্থানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং জয় কদম আপনি হাঁটবেন, ওই কদম হচ্ছে আপনার জিনা পায়ের। তারপরে
তিন নম্বর জেনা কি হচ্ছে? তিন নম্বর জেনা হচ্ছে চোখের জেনা। চোখের জেনা কিভাবে হয়? আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর বের হওয়ার পরে সেই একটি মহিলা একটি মেয়েকে দেখলেন, এই দেখানোটার পরে পরে আপনি কিছু সোচলেন অন্তর থেকে, এই সোচাটা হচ্ছে আপনার জেনা। প্রিয় মুসলিম ভাই সকল, এই মর্মে আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, তোমরা যে পৃথিবীতে যাওয়ার পরে তোমরা যে জিনা করবে তার একটা আমি রাস্তা, তার একটা উপাদান আমি বানিয়ে রেখেছি। তোমরা যে পৃথিবীতে যাওয়ার পরে যে সমস্ত 7 প্রকারের জিনা করবে, আমি আল্লাহ আমি তোমাদের জন্য এমন ভাবে লিখিত আকারে বানিয়ে রেখেছি, যেই দিন তোমাকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যখন তোমাকে উপস্থিত করা হবে, তুমি যেই পৃথিবীতে যে পাপগুলো করতেছিলে তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে জিনা। তুমি যে পৃথিবীর বুকে সব করতে বড় পাপ করতেছিলে, তাই সেই জিনাটির না, সেই পাপটার নাম হচ্ছে জিনা। বাবজি আমার, ভাইরে আমার, এই পৃথিবীর বুকে আপনি যে 7 প্রকারের জিনা এক করে করতে থাকবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মতো স্পষ্টভাবে বলে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে অন্তরের জিনা, 2 নম্বর হচ্ছে আপনার পায়ের জিনা, 3 নম্বর হচ্ছে আপনার হাতের জিনা, এবং 3 নম্বর হচ্ছে চোখের জিনা। কিভাবে 3 নম্বর চোখের জিনা হয়? একটু কান খুলে শুনে নেন। আপনি যখন একটি মিঠাইয়ের দোকানে একটা মিষ্টি নিয়ে আসবেন, আর সেই মিষ্টিটাকে নাচানোর পরে পরে যদি সেই মিষ্টিটা হয় বাড়ির বারান্দায় রেখে দেন, কিংবা বাড়ির কোনো একটি স্থানে কোনো জায়গায় রেখে দেন সেই মিঠাইটা, এবং সেই মিষ্টিটা রাখার পরে আপনি দেখবেন কিছুক্ষণ পরে দেখতে পাবেন সেই মিঠাইয়ের উপরে কত না জানি পিঁপড়া, কত না জানি মাছি, কত না জানি পোকা পড়ে যায়, এবং সেই মিঠাইয়ের উপরে কত রকমের ধুলা বালিগালা পড়ে যায়। ভাই বন্ধুরে আমার, সেই মিঠাইয়ের উপরে যদি এতগুলো জিনিস পড়ে যায়, আর যদি সেই মিঠাইটাকে খেতে যদি খাওয়ানো হয়, তবে যেই মানুষটা যে ওই মিঠাইটাকে খেলে তার কতটা ক্ষতি রয়েছে। বাবজি আমার, বাইরে আমার, একটি মহিলা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, একটু কান করে শুনবেন, যখন একটি মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেই মহিলার পাশে পাশে সেই মহিলার সাথে সাথে এমন একটা ফেরেশতা বেরিয়ে যায়, সেই ফেরেশতা হচ্ছে ইবলিস, শয়তান ফেরেশতা, এবং তাকে সাথে করে চলে যায়। আর সেই মহিলা এমন রাস্তায় বেরোনোর পরে পরে সেই শয়তান তাকে বলতে থাকে, ও মহিলা, তোমার মাথার কাপড়টা যেটা রয়েছে তুমি মাথার কাপড়টাকে ফেলে দাও, তোমার পরনের কাপড়টা যেটা রয়েছে তুমি দয়া করে সেই পরনের কাপড়টাকে ফেলে দাও। সেই মহিলা চিন্তা ভাবনা কিছুই না করেন, এমন মতো অবস্থায় সেই মহিলা যদি মাথার কাপড় ফেলে দেয়, শরীরের কাপড় ফেলে দেয়, রাস্তার মাঝে চলতে আরম্ভ করে, একজন নাই, দুইজন নাই, প্রায় 5 জন ব্যক্তি যদি সেই রাস্তার মাঝে চলতে থাকে, সেই মিষ্টিটা যদি দেখতে পায়, না জানি কতই না মানুষ সেই মিষ্টিটার উপরে তারা তাকাতেই থাকবেন। একটি মহিলা ওই মতো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে পরে 5টি মানুষ তাকে দেখলো, 5টি মানুষ তাকে ফলো করতে থাকলো, রাস্তায় চলতে থাকলো, চালানোর পরে পরে তাকে বলল, যখন চোখের জিনা কিভাবে হয়, এই মতো দেখতে দেখতে তার কাছে একবার দেখলো, 2 বার দেখলো, তার কাছ থেকে নজরটা একবার ফিরায় না, এবং সেই ছেলেটা তার কাছ থেকে নজর ফিরায় না, সেই মহিলাটাকে দেখতেই থাকে, একরকম দেখতেই থাকে। বাবজি আমার, ভাইরে আমার, এই হচ্ছে চোখের জিনা, দেখাটাই হচ্ছে চোখের জিনা। তারপরে হাতের জিনা কিভাবে হয়, তারপরে হাতের জিনা এই মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, একটি মহিলা
একটি মহিলা যখন রাস্তা থেকে চলতে থাকলো, এক ব্যক্তি যখন তাকে স্পর্শ করে, ওই স্পর্শ করা জড়িয়ে ধরাটাই হচ্ছে তার হাতের জেনা। কেননা আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যখন বাড়িতে রান্না পাকা করা হয়, ওই সময় আপনি কি করছেন? ওই সময় আপনি একটা কাজ করছেন, ওই ভাতের থালাটা নিয়ে যেভাবে ভাত উঠিয়ে আপনি তারা রেখে তারা থেকে যখন খান, ওই মতো হচ্ছে কি একটা মানুষ, একটা মহিলা রাস্তায় চলতে থাকলে, যদি একটা ছেলে রাস্তায় চলতে থাকলে, ওই মানুষটা তাকে ধরার জন্য কতই না চেষ্টা করতে থাকে, আর তাকে ধরার পরে জড়িয়ে ধরে। এই ধরে নেওয়া, এই অন্তরে সোচে নেওয়া, অন্তরে আকাঙ্ক্ষা করা, চোখে দেখা, পায়ে চলা, এই সমস্ত গুলো হচ্ছে জিনা। তারপরে 6 নম্বর জিনা হচ্ছে কি? 6 নম্বর জিনা হচ্ছে কানের জিনা। কিভাবে কানের জিনা হয়? সর্বপ্রথম আমরা দিল থেকে টানলাম, অন্তরের জিনা হয়ে গেল, পায়ের জিনা হয়ে গেল, এবং চোখের জিনা হয়ে গেল, হাতের জিনা হয়ে গেল। তারপরে এই জিহ্বার জিনা, তারপরে কানের জিনা। জিহ্বা এবং মুখমণ্ডলের জিনা কিভাবে হয় একটু কান খুলে শুনেন। ভাই আমার, বাবজি আমার, সেই মহিলাকে দেখার জন্য, সেই মহিলাকে দেখার পরে পরে এমন মতো অবস্থায় সে মুখ দিয়ে উচ্চারণ করলো যে আমি সেই মহিলাটার সাথে এমন একটা নোংরা ব্যবহার করব, সেই মহিলাটার সাথে, সেই মেয়েটার সাথে এমন একটা পাপ কাজ করব। এই যে মহিলার সাথে জিনা করার জন্য তিনি দিল থেকে, অন্তর থেকে টেনে নিল, আর সেই মহিলাটাকে টানার পরে এমন মতো তার সাথে নোংরা ব্যবহার করলো। তারপরে পরে এই কান দিয়ে কিভাবে জিনা হয়? ভাই আমার, বাবজি আমার, আপনি আর সেই মেয়েটার সাথে যে কথাগুলো বলছেন জিনা সম্পর্কে, এই সমস্ত জিনা সম্পর্কে কথা বলা, তার কথা শোনা এবং সেই কথাগুলো শোনানো হচ্ছে কানের জিনা। তারপরে হচ্ছে সত্য জিনা। কোনটা হয়? 7 নম্বর জিনা, সত্য জিনা ওটাই হয় যেই মহিলা, যেই পুরুষ, যেই ব্যক্তি, যেই নারী, যেই ছেলের সাথে সত্য এবং মিথ্যাটা ওটা জানকারি করে দেয় যে লজ্জা স্থানের জিনা। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালামের প্রত্যেক সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য আমি একটা এমন রাস্তা বের করে রেখেছি, তোমরা পৃথিবীতে যাওয়ার পরে সেই সমস্ত পাপগুলো তোমরা করবে। সম্মানিত জুমার মুসলিমগণ, এক এক করে যদি আমরা 7 প্রকারের জিনা যদি আমরা করে থাকি, তবে আমাদের পরিণাম কোথায় হবে? আমাদের ইহকালও বরবাদ এবং পরকালও বরবাদ হয়ে যাবে। সম্মানিত জুমার মুসলিমগণ, তারপরে কি বলছেন? যদি একটা মানুষ জিনা করে, জিনার শাস্তিটা কি রয়েছে? এই মর্মে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূর আয়াত নম্বর 2 এর মধ্যে স্পষ্টভাবে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন, একটা ব্যভিচারিণী মেয়ে, একটা ব্যভিচারিণী পুরুষ, একটা জিনাকারী মেয়ে, একটা জিনাকারী পুরুষ, তাদের দুইজনকে এমন মতে বিঘ্নত আঘাত করো, 1 বারই নয়, 10 বারই নয়, 70 বারই নয়, প্রায় তাদের দুইজনকে 100 করে তাদেরকে কোররা মারো। তাদের দুইজনকে 100 করে তাদেরকে দৌড়া মারতে বলেছেন। প্রিয় বাবজি আমার, আর আজকে আমরা পৃথিবীর বুকে এমন করি, এবং এমন এক জামানা, সাহাবার জামানায় তারা এমন একটা ঘটনা করছিল, তারা যদি জিনা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে সূরাতুন নিসা আয়াত নম্বর 15 নম্বর স্পষ্টভাবে বলেছেন, যদি ওই জামানায় তারা যদি জিনা করত, তো তাদেরকে ধরে বাড়ির মধ্যে তাদেরকে এঁটকানা, তাদেরকে ধরে বেঁধে রাখতো। ওই আল্লাহ রাসূল জামানাতে, হযরতে আল্লাহ রাসূলের জামানাতে তারা কি করতো? ধরে তাদেরকে ঘরের ভিতরে বেঁধে রাখতো, আর বেঁধে রাখার পর তাদেরকে মরতে দিত না, এমন তাদেরকে খাদ্য দিত। তাদেরকে মরতে দিত না, এমন তাদেরকে খাদ্য দিত যে তারা মরে না যায়, এমন তাদেরকে শাস্তি দেওয়া হতো। তখন সে শাস্তিকে তখন চলবে না। তারপরে পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মর্মে এই কোরআনের আয়াতটি নাযিল করেছেন, সূরাতুন নূর আয়াত নম্বর 2। কি বলেছেন? যে এই জিনা, এমন জিনা যদি তারা জিনা করতে থাকে এবং সে জিনার শাস্তি হবে তাদেরকে 100টা লাঠি করে তাদেরকে দৌড়া মারো এবং তাদেরকে 1 বছরের জন্য বাড়ি থেকে দূরে সরিয়ে রাখুন।
সম্মানিত জুমার মুসলিমগণ, এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই বলে দিয়েছেন। তারপরে কি বলছেন? যারা অবিবাহিত জিনা করলে তাদেরকে 100 লাঠি করে মারতে হবে, এবং যারা বিবাহিত তারা জিনা করলে তাদের জন্য কি শাস্তি রয়েছে? রব্বুল আলামিন বলেন ওদের জন্য শাস্তি রয়েছে এমন একটা কঠিন, এমন একটা ভয়ঙ্কর শাস্তি রয়েছে। সেই শাস্তি হচ্ছে তাদেরকে অর্ধ মাটিতে পুঁতে, তাদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতার পরে তাদেরকে 100টা পাথর দূর থেকে মেরে 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 তাদেরকে রজম করতে বলে দিয়েছেন। ভাই আমার, বাপজি আমার, এই আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বড় পাপ করেছি, আপনি আমাকে পাপ থেকে মুক্তি করে দেন। তখন আল্লাহ রাসূল বলছে, তোমাকে আমি আক্ষেপ করি, তুমি চলে যাও, বাড়ি যাওয়ার পরে তুমি ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, তুমি তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দেবেন। এই মতো সেই মহিলা একবার নয় প্রায় 4 বার যখন বললেন, তখন সেই মহিলা একবার বলার পরে কিছু রাস্তা কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন। এই করতে 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 করে তিনি সেই মহিলা 4 বার পর্যন্ত ফিরে আসলো। আর আসার পরে পরে তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি একটা বড় পাপ করেছি, সে আমি জিনা করেছি, আপনি আমাকে জিনা থেকে মুক্তি দান করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি জিনা করেছো? তখন সে বলল, জি আল্লাহ রাসূল, আমি সত্যি জিনা করেছি। তারপরে সাহাবাদেরকে ডেকে বললেন, আল্লাহ রাসূল, ওরে আমার সাহাবারা রে, তোমরা এসে এসো, দেখো সেই মহিলাটা কি পাগল হয়ে গিয়েছে, সেই হয়ে গিয়েছে। তখন সেই সাহাবারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই মহিলাটা পাগল হয়নি। তারপরে আল্লাহ রাসূল বলল, কি তবে সেই মহিলাটা কি মদ পান করেছে? আল্লাহ রাসূলকে বললাম, এবং সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলাটা মদ পান করেনি। এবং সেই মহিলাটার মুখটা গন্ধ শুনে তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই মহিলাটা মদ পান করেনি। তারপরে পরেন এক সাহাবী তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি তাকে রজম করে দেব? তখন আল্লাহর রাসূল বলল, সেই মহিলাটা বলল, আমার পেটে একটা সন্তান রয়েছে, আমার পেটে একটা বাচ্চা রয়েছে। বাপজি আমার, ভাইরে আমার, সেই সন্তানটা হচ্ছে একটা হচ্ছে জিনার সন্তান, সেই হচ্ছে সন্তানটা হচ্ছে যার সন্তান, সেই সন্তানটা কোনো ক্ষতি করে নাই, সেই সন্তানটা কোনো দুর্ঘটনা করে নাই। সে যদি সে ক্ষতি করেছে সেই মহিলাটা, সে জিনা করেছে সেই মহিলাটা, তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন পর্যন্ত তার বাচ্চা খালাস না হবে, যতদিন পর্যন্ত পেটের বাচ্চা প্রসব না হবে, অতদিন পর্যন্ত এর শাস্তি হবে না। তখন সেই মহিলাটাকে এক সাহাবী তার বাড়ি নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে যখন তার বাচ্চা প্রসব হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সেই মহিলা হাজির হওয়ার পরে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই মহিলাটার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, আমরা কি তাকে রজম করে দেব? আল্লাহ রাসূল বললেন, না 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 না, তাকে রজম করতে হবে না, এখন তার সময় রয়েছে। যদি তাকে তোমরা রজম করে দাও, তার যে দুধ মাতে তার দুধটাকে পান করাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দুধ পান করাবো। তখন আল্লাহ রাসূল বললেন, না না, তোমাকে দুধ পান করাতে হবে না। তখন তার কাছ থেকে সেই মহিলাটাকে নিয়ে যাওয়ার পরে এবং তার কাছ থেকে সেই বাচ্চাটাকেও নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল বললেন, যখন সে একটা রুটি পান করবে, যখন সে দুধ ছেড়ে দেবে, একটা রুটি পান করতে থাকবে, রুটি খেতে লাগবে, তখন তাকে নিয়ে আসো। ওরকম সেই মহিলাটা বাড়ি যাওয়ার পরে যখন তার দুধ ছেড়ে দিল, একটা রুটি হাতে করে সেই মহিলাটাকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হলেন। এবং আল্লাহ রাসূলের কাছে হাজির হওয়ার পরে তখন আল্লাহ রাসূল বললেন, সেই বাচ্চাটাকে এক মুসলমানের হাতে দিয়ে দিলেন। আর দেওয়ার পরে তাকে বললেন, একে আধখানে পুঁতে দাও মাটিতে, বুক পর্যন্ত পুঁতার পরে তাকে পাথর মেরে রজম করে দাও। সম্মানিত জুমার মুসলিমগণ, এই হচ্ছে একটা জিনাখোর, যারা বিবাহ করার পরে যারা জিনা করবে তাদের এই শাস্তি রয়েছে। আর সেই শাস্তি ছোট মোটো শাস্তি না, তাকে আধা মাটিতে পুঁতে তাকে পাথর মেরে মেরে তাকে রজম করতে বলেছেন। আর তারপরে কি বলছেন, যখন তাকে পাথর মারা হলো,
তার সাথে সাথে পাথর মারতে মারতে রক্ত ছিটে হযরতে খালিদের শরীরে এসে লেগে গেল। তখন হযরতে খালিদ তখন চিৎকার করে গালিগালা করতে লাগলো। আল্লাহর রাসূল বললেন, হে খালিদ, তুমি তাকে কেন গালিগালা করছো? তুমি তাকে কেন ঘৃণা তুচ্ছ মনে করছো? সেই মহিলা এমন একটা মহিলা, সেই মহিলা আমার কাছে তিনি বারবার তিনি পবিত্র হওয়ার জন্য আমার কাছে বারবার এসেছিল। ইনি মহিলাকে তুমি গালিগালা করো না। সেই মহিলা মারা গেছে, তুমি তাকে জানাজা পড়িয়ে দাও, জানার পরে তাকে মাটি দিয়ে দাও। সমাজ জুমার মুসল্লিগণ, এই হচ্ছে জিনার কিছু বিস্তারিত আলোচনা। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে স্পষ্টভাবে বলছেন কি, যে ব্যক্তি জিনা করবে তোমরা সেই জিনার নিকটবর্তী হইও না। আর সেই জিনাটা হচ্ছে এমন একটা অশ্লীল, এমন একটা নোংরা পাপ, আর সেই পাপে পা দিলে আপনার ইহকাল লস এবং পরকাল লস, আপনার ইহকাল ক্ষতিগ্রস্ত এবং পরকাল ক্ষতিগ্রস্ত। তাই সমাজ জুমার মুসল্লিগণ, তারপরে একটি ছোট্ট হাদিস বলে আমি আমার বক্তব্য কর্ম তৌফিক ইল্লা বিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি দুইজন মিলে বানিয়েছেন। ভাই আমার, বাবজি আমার, আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর ফিরে তাকাবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে শাইখুজ্জান। একটা বৃদ্ধ মানুষ যদি জিনা করে, একটা বয়স্ক মানুষ যদি জিনা করে, সেই জিনাকর মহিলা হোক কিংবা জিনাকর মানুষ, মানুষ হোক পুরুষ হোক, তাদেরকে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে নজর ফিরে তাকাবেন না। তারপরে দুই নম্বর বলা হলো মালিকুন কাযাব। যদি সে মিথ্যাবাদী হয়, মিথ্যা শাসক হয়, ওই মিথ্যা ব্যক্তির দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নজর দিয়ে তাকাবেন না এবং তার সাথে কথাও বলবেন না, তাকে পবিত্র করবেন না। তারপরে লাস্ট পরে বললেন ওয়া আবিরুল মুস্তাকবির, ওয়া আইলুল মুস্তাকবির। আল্লাহ নবী তৃতীয় নম্বর বললেন, যারা পৃথিবীতে একটা অহংকারী, দরিদ্র অহংকারীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না এবং তার দিকে দুই চোখ তার দিকে নজর দিয়ে তাকাবেন না এবং তাকে ক্ষমাও করবেন না এবং তার সাথে কথাও বলবেন না। এই যে কিছু ঘটনা আল্লাহ এবং আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনা সম্পর্কে কিছু বলে দিয়েছেন। আমাদেরকে সতর্ক থাকা উচিত, আমাদেরকে একান্ত এই বড় বড় পাপ থেকে বেঁচে থাকা উচিত। যদি আমরা এই সমস্ত পাপগুলি করি তবে আমাদের পরিণাম কি হবে? যদি আমরা সেই পাপগুলো করতে থাকি তবে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন সেই জাহান্নামখানা, আমাদের সকলকে সেই জাহান্নামখানা যেতে হবে। সমাজে জুমার মুসল্লিগণ, তাই আমি ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই বড় পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। তাই সকল বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা পৃথিবীতে বেনামাজি রয়েছে, আল্লাহ, যারা পৃথিবীতে গুনাহগার রাস্তায় যারা চলে যায়, আল্লাহ